আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের কথার সূত্র ধরে। হুমায়ুন কবির আলোচিত ব্যক্তিত্ব, উনি সকল সময় কথা বলে যাচ্ছেন। আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম, হুমায়ুন কবির যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি যাতে পাবলিকলি কোনো কথা না বলেন, যেহেতু উনি প্রধানমন্ত্রীর একজন স্টাফ, ওনার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। কাজেই এগুলো কথা, যেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি ওই প্রধানমন্ত্রীকে উপদেশ দিতেই পারেন, দিবেন, এটি স্বাভাবিক। তো প্রধানমন্ত্রী উপদেশ পেয়ে ওইগুলো যদি আমাদেরকে দিয়ে বলান কিংবা তার প্রেস সেক্রেটারিদেরকে দিয়ে বলান, তাহলে সেটা শোভন হয়। রাষ্ট্রের মালিক জনগণ, এটা বজায় থাকে। তো এইটা দেখি হুমায়ুন সাহেব উনি কথা বলতেই আছে, এক এক সময় এক এক কথাই বলতেছেন। কখনো হুমকি দিয়ে কথা বলেন, কখনো সতর্ক করে বলেন। আর কি বুঝে বলেন আমি আর কিছু বুঝি না। তা আমার কাছে যেটা মনে হয়েছে, উনি আসলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা না, উনি পররাষ্ট্র বিষয়ক শিক্ষানবিশ। এইটাই আমার কাছে মনে হয়েছে। সর্বশেষ যে বক্তব্যটা, অনেক কথাই আছে, তো ভিডিওতে তো একসাথে অনেকগুলো কথা বলা যায় না। তা আজকে যে কথাটা বলবো, উনি বলছেন ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরাও তো যেতেই পারি। ঠিকই তো আছে, ট্রাম্প যদি যায় চীনে, আমরা গেলে অসুবিধা কী? কেন আমাদের সার্বভৌমত্ব তো ট্রাম্পের হাতেই। আমরা তো দেখলাম রাশিয়া থেকে তেল কিনবো, সেটার জন্য আবেদন করি ট্রাম্পের বরাবর আমেরিকার কাছে। আমেরিকা দিলে, অনুমতি দিলে আমরা কিছু করতে পারবো। যে চুক্তি করছি তাতে তো আর নাই, আমাদের তো আর কোনো অস্তিত্ব নাই, সব শেষ হয়ে গেছে। তো এখন ট্রাম্প যেহেতু চীনে গেছে, তাহলে ঘাট শেষ, আমরা গেলে তো ঘাট হবে না, তা আমরা দৌড় দিয়ে যাই, যেতেই পারি। মানে ব্যাপার হয়েছে যে চীনে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, বা আমার কাছে যা মনে হচ্ছে চীনে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। চীনে যাবে মানে হয়তো কোনো দুষ্ট বুদ্ধি আছে, নিকট প্রতিবেশীকে ঘায়েল করার জন্য একটা ফন্দি ফিকির করতেছে বা পথ বের করার চেষ্টা করতেছে। ট্রাম্প গেছে ট্রাম্পের কাজে, ট্রাম্প তো আপনাকে অনুমতি দেয় নাই, বা ট্রাম্পের কাছ থেকে আপনার অনুমতি নেনও নাই। আজকে একটা অ্যাপ্লিকেশন মুসাফিদা করে জমা দেন, দেখবেন কালকে এটা রিজেক্ট হয়ে যাবে, আপনাকে পারমিশন দিবে না। আপনাকে পারমিশন ট্রাম্প বা আমেরিকান প্রশাসন চীনের সাথে উঠা বসা করার পারমিশন আপনাকে দিবে না। এটা নিয়ে আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই। আবার এই সুযোগ পেয়ে দৌড় দিয়ে চলে যায় না, তাহলে কিন্তু আবার বিপদে পড়বেন। আমরা যা শুনলাম, পররাষ্ট্রমন্ত্রী গিয়েই নাকি বিপদে পড়ছে, কারণ আপনি তো হলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিপদ কিন্তু সামনে হবে। যেটাই করেন নিশ্চিত হয়ে কাজ করেন। আমেরিকার বাইরে গিয়ে যদি আপনি চুক্তি বাতিল না করতে পারেন, আমেরিকার বাইরে গিয়ে আর কোনো কাজই করতে পারবেন না। আপনাদের প্রতিটা কাজে আমেরিকার পরামর্শ না, অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে কাজ, এই জন্য আমরা বলি ওই চুক্তি বাতিল করে দেন। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় ওই চুক্তি বাতিল করেন। ওই চুক্তি বাতিল করা কোনো ব্যাপারই না। 1-2-তে যারা চুক্তি করছে তারা প্রপার অথরিটি না, বাস বাতিল, শেষ। যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি, বাংলাদেশের মানুষকে আর বিপদে না ফেলি। ধন্যবাদ সবাইকে।